নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিও চিকিৎসা আসলে একদিক দিয়ে খুব সহজ, আরেক দিক দিয়ে খুব জটিল। জটিল এই কারণেই যে আফটারঅল এটা যেহেতু একটা বিভাগ যেখানে প্রচুর ঔষধ রয়েছে আর বিভিন্ন রোগের ঔষধ রয়েছে, সুতরাং রোগ মানেই তো বিপজ্জনক, আর ঔষধও বিপজ্জনক হবে স্বাভাবিক, কারণ রোগটাকে ঠিক করতে গেলে সেভাবে ওষুধটাও হতে হবে শক্তিশালী। সুতরাং সেই শক্তিশালী ওষুধটা একটা শক্তিশালী রোগের জন্য প্রয়োগ হবে, অবশ্যই একটু জানা বোঝার দরকার। ছেলে খেলা নয়, তারা বুঝতে পারছেন তো, মোটেই ছেলে খেলা নয়। আর সেটার জন্যেই একটু রেস্ট্রিকশন দরকার। কিন্তু ওই যে কথাটা বলছিলাম, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির মতো এতটা শক্তপোক্ত এখনও হতে পারেনি, চেষ্টা করেও করা যায়নি। কিছুটা স্বাধীনতা রয়েছে। আপনি যদি ইচ্ছে করেন একটু ঘরোয়াভাবে পড়াশোনা করতে পারেন। বাজারে বই আছে, কিনে নিন। অনেকে বই কিনে দু চারটা ওষুধ রেখে একটু একটু নিজের পরিবারকে রক্ষা করছেন, এতে তো কোনো বাধা নেই। আর এই জিনিসটাই আমি একটু গাইড করি, যে যারা এই কাজ করছেন তাদেরকে আমি একটু বুঝিয়ে সুঝিয়ে দিলাম, তাহলে আরেকটু আপনাদের জ্ঞান বাড়লো, নাহলে তো আপনারা বিপদে পড়বেন। এটার জন্যেই দেখুন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তারাই। কারণ আপনি নিজে চিন্তা করে দেখুন, আপনি যেটা এতদিন করছেন সেটা হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ বই দেখেছেন, বইয়ে লেখা আছে অমুক ওষুধটা খান, অমুক ওষুধটা খান। কিন্তু প্র্যাকটিক্যালি একজন টিচার বা একজন অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে সেটা সম্পর্কে একটু ভালো করে এটার এফেক্টগুলো বুঝিয়ে দেন, সাইড এফেক্টও আছে কিনা, সেগুলো কী কী ব্যাপার, তাহলে সেটা অবশ্যই অত্যন্ত লাভজনক ব্যাপার। আর সেটাই শেখানো হয় আমার এই চ্যানেলে। যারা একটু একটু শিখতে চান, যারা একটু একটু ওষুধ নিয়ে নাড়াচাড়া করতে চান, যারা অসুখ হয়েছে কিছু একটা খেতে চাইছেন, হাতে টাকা পয়সা নেই, অথবা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, অ্যালোপ্যাথি খেতে চান না, তাদের জন্য আমাদের ভিডিও সত্যি সত্যি প্রচণ্ড উপকারী। তো এই জন্যে বলি, আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে আগেভাগেই সাবস্ক্রাইব করে রাখুন। প্রচণ্ড লাভ হবে, বেশি বলবো না, প্রচণ্ড লাভ হবে, আপনি ভাবতে পারবেন না। এই তো কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে ফোন করে বললেন হাঁপানি ছিল, ওষুধ খেয়ে অনেকটা কমে গেছে। এখন বাকিটা উনি বুঝতে পারছেন না আর কি কি করা দরকার, আরও কিছু কমপ্লিকেসি রয়ে গেছে, তো সেটার জন্য আমার সাথে আলোচনা করতে চাইছেন। তাহলে দেখুন তো, এটা অর্ধেকটা পথ উনি এগিয়ে গেছেন, বাকিটাও আমার সাহায্যে পেরিয়ে যাবেন। তো এটা বিরাট সমাধান হয়ে গেল। অথচ এটারই ট্রিটমেন্ট কি বলবো, অসম্ভব, খুঁজে পাওয়া যায় না। বিভ্রান্ত করে দেবে বিভিন্ন ডাক্তার, হবে না, হচ্ছে না, ওখান থেকে ওখানে যান, ওখান থেকে ওখানে, এই যে ব্যাপারগুলো। এটার জন্যই বলি যে যা কিছু করবেন স্থির মস্তিষ্কে ধৈর্য ধরে নিষ্ঠার সাথে করুন, দেখবেন ওটাতেই কাজ হয়ে গেছে। হোমিওপ্যাথিক সত্যি সব দিক দিয়ে বেটার অ্যান্ড বেস্ট। ওষুধের পরিমাণ কম, 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা খেতে হয়। এবং এই ওষুধগুলো খেলে পরে সাইড এফেক্ট খুব কমই হয়। আমি একদিন বলেছিলাম যে প্রত্যেকটা ওষুধ যেহেতু 8টা 9টা রোগের কাজ করে, তো 8টা 9টা রোগ তো মানে কারোর না কারোর দেহে একটা দুটো তো থাকবেই। সুতরাং সেই ওষুধটা সেটাই সারিয়ে তুলবে, অর্থাৎ কাজে লেগে গেল, ভুল হয় না। তবে কিছু কিছু ওষুধ আছে যেটা পার্টিকুলারলি বিশেষ বিশেষ রোগের জন্য ব্যবহৃত হয়, সেগুলো অলরাউন্ডার নয়, সেগুলো খাওয়া যাবে না। এমনও আছে কিছু কিছু হোমিও ওষুধ যেটা একটা রোগের জন্য একটাই ওষুধ, আর দ্বিতীয় কোনো ওষুধই নেই, কেবলমাত্র সেটার জন্যই সে কাজ করে। বড় আসলে বুঝে গেছেন তো? সেই সব ক্ষেত্রে অবশ্যই সেই ওষুধ যদি না বুঝে খান আর সেই রোগটা যদি আপনার না হয়, তো এটার সাইড এফেক্ট হয়ে যাবে, অ্যাগ্রাভেশন। তো এটার জন্য আমি বলি যে যা কিছু করুন জেনে বুঝে করুন। আমার ভিডিও দেখেন, ভালো কথা, আমি কি বলি মন দিয়ে শুনুন। এমন করবেন না যে একটুখানি দেখলাম তারপরে পোজ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম, তারপরে আর শুনলাম না। বা অনেকে দেখেছি ওনার সেই রোগটা নেই, সুতরাং এই ভিডিওটা দেখে কী লাভ হবে, একদম ভুল। আপনার হয়তো নেই, অন্য কারোর থাকতে পারে, আপনার বন্ধুর থাকতে পারে, আপনার ফ্যামিলির কারো থাকতে পারে। আপনি তখন গাইড করতে পারবেন, তাকে বলতে পারবেন যে আমি একটা ভিডিও দেখেছিলাম, এটাতে তো এই ব্যাপারটা আছে। তো এটা একটা বিরাট ব্যাপার, এতে আপনার এক্সপেরিমেন্স বাড়বে।
আর আপনি যদি বলেন ভাবেন যে এটা এই রোগটা আমার নয়, ডাক্তারবাবু যে ভিডিওটা দিলেন এটা তো এই রোগটা আমার নয়, তাহলে এই ভিডিওটা দেখে আমার কী লাভ? তাহলে ভুল করলেন, পুরোপুরি ভুল করলেন, মানে শেখা হবে না, একদমই শেখা হবে না, আপনি ওই অনেক কিছু হারিয়ে ফেললেন। এজন্যই বলি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার ভিডিও দেখবেন। অন্যান্য ফিল্ম টিলিম দেখার চেয়ে আমাদের ভিডিওটা দেখলে আয়ু বেড়ে যাবে, শান্তি পাবেন। পরিবারে অনেক লোক আছে তো, মানুষ এখন একা নয়, আপনি কোনো না কোনো পরিবারে আছেন, তো পরিবারের বাকিদেরও কিন্তু কোনো না কোনো রোগ আছে, তো সেটা তো গাইড করতে পারবেন। আর আপনি যদি কর্তা হন তাহলে তো আপনার অনেক কিছু বেঁচে গেল, টাকা পয়সাও কমবে, বাঁচবে। আর হুট করে বলেছিলাম না এটা বাচ্চার সর্দি কাশি হয়ে গেল, তো আপনাকে তো চাইল্ড স্পেশালিস্ট কাছে নিয়ে যেতেই হবে। আর সেখানে যাওয়া মানে বলেছিলাম না 2000 টাকা লাগবে, এর নিচে হবে না। অথচ আপনি যদি হোমিওপ্যাথি জানেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, বেশি নয় 100-200 টাকার ঔষধ হলে বাচ্চা সুস্থ হবে আর পার্মানেন্টলি কিওর হয়ে যাবে। তাহলে সেটা জানা বুদ্ধিমানের কাজ নয়? অবশ্যই। আর সেটাই আমি শিখিয়ে দিচ্ছি। আর আমি জানেন, সত্যি কথা বলতে কি সারা বিশ্বব্যাপী অনেকেই আমার ভিডিও দেখেছেন আর হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন, সত্যি সত্যি আমি সফল। অর্থাৎ কিনা আপনাদের শেখাতে পেরেছি, আপনারা শিখেছেন এবং আপনাদের নিজস্ব সমাধানগুলো আপনারা নিজেরা করতে পারছেন, এবং যখন কিছু জানতে চাইছেন আমাকে ফোন করছেন এবং আমি সেটার রেমেডিও বলে দিচ্ছি। ঠিক আছে, আসুন আজকে এমন একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা নিয়ে বলতে গেলে 100 জনে 100 জনই ভুগছেন। আমি এখন এমন সব ওষুধের নাম বলছি যেগুলো আপনাদের প্রত্যেকে কিনতে পারেন, বিনা দ্বিধায় কিনতে পারেন এবং কিনে ট্রাই করতে পারেন। সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করছি কিছুদিন থেকে। আসুন দেরি না করে আজকে কৌতূহল মিটে দিই। আজকে যে রোগটা আমি বলেছি, যেটার সম্পর্কে ডিটেলস আলোচনা করবো, সেই রোগটা হচ্ছে অনিদ্রা বা ইনসমনিয়া। ইংরেজিতে ইনসমনিয়া বলে, আর বাংলায় সেটাকে বলতে পারেন অনিদ্রা। অনিদ্রা অর্থাৎ ঘুম হয় না, ঘুমের ডিস্টারবেন্স, ঘুমের প্রচণ্ড ডিস্টারবেন্সের পেছনে কিছু আপনার ভুলভ্রান্তি তো আছেই, কিছু আপনার নিজেরও আছে। যেমন রাত 1-2 অবধি আপনি মোবাইল দেখেন, এটা তো আর অন্যর ব্যাপার না, এটা আপনার অভ্যাস। এই যে মোবাইলের যে আলো যেটা, সেই আলোটা যখন চোখের রেটিনাতে পড়ে, এখানে অপটিক্যাল নার্ভগুলো এক্সাইটেড হয়ে যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। এটা তো ডাক্তাররা বলেছেন, আপনিও জানেন, নেটেও দেখেছেন, বলা হচ্ছে যে ঘুমানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে মোবাইলকে দূরে সরিয়ে রাখুন, কিন্তু সেটা অনেকে পারেন না, বরং উল্টো হয়। খাওয়া দাওয়া করে মজা আছে, বালিশে মাথা রেখে একটা ফিল্ম দেখা শুরু হয়ে গেল, একদম উল্টো ব্যাপার। কোথায় রাখবেন তখন এই সময়টাই মনে হয় একটু কিছু একটা ফিল্ম দেখে, বা সব কাজ শেষ এখন ঘুমাবো তো ফিল্মটা দেখে, ফিল্ম দেখবেন বা পুরনো গান শুনবেন, এগুলোই তো ইউটিউবে মজার ব্যাপার। বা কেউ ব্লগিং দেখেন, চলো একটা কাশ্মীরটা ঘুরে আসি এই চান্সে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু উল্টো ব্যাপার। অর্থাৎ কিনা আপনি ভুল করলেন। আপনার ফিল্ম দেখা হোক, আপনার গান শোনা হোক, সেগুলো আগে করতে হবে, এই ঘুমের সময় না। ঘুমের অন্তত 1 ঘন্টা আগেই সব শেষ। মানে মোবাইলটা রেখে, খাওয়ার আগেই মোবাইলটা রেখে দেবেন, খাওয়ার পরে মোবাইল টাচ করবেন না, এটা হচ্ছে ফার্স্ট কথা। ওষুধ তো বলছি। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি বলবো, অনেকে কিছু কিছু অনুষ্ঠান আছে, কিছু কিছু প্রোগ্রাম আছে রেগুলার, হয়তো বাইরে কোনো অর্কেস্ট্রা প্রোগ্রাম আছে বা খেলাধুলার ব্যাপার আছে, ক্রিকেট খেলা দেখছেন, নাইট প্লে যেটা, মানে রাত্রিবেলা যেটা হয়, তো সেখানে চলে গেলেন, সেখানে চলে গিয়ে ওই অনিদ্রা করে এটা দেখছেন। এতে কি হয়, ওই একদিন অনিদ্রা করলেন তো, এটা রেস্ট থাকবে 2-3 দিন, 2-3 দিন থাকবে, এবং নার্ভ কিন্তু সমস্যায় পড়বে। বডি ব্যালেন্স আনতে তার অনেক সময় লেগে যাবে, কারণ বডির কোনো অর্গানই রেস্ট পায়নি, সেগুলোকে রেস্ট দেওয়ার জন্য পুরো বডিটাই তখন ডিসব্যালেন্স হয়ে যাবে, উল্টাপাল্টা শুরু করবে। পায়খানা পরিষ্কার হয় না, যদি অনিদ্রা হয় পায়খানা হবে না, পরের দিন দেখবেন কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে। খাওয়া দাওয়ারও প্রবলেম দেখা দিচ্ছে, দেখবেন হার্টবিট বেড়ে গেছে, বা বুক ধড়ফড় করছে, বা বুকে একটা ভারী ভারী বুক হচ্ছে। কেন কি, হার্ট হচ্ছে এমন একটা মেশিন যেটা 1 সেকেন্ডের জন্য থামে না। একমাত্র ঘুমের সময় সেটা থামে বলা যায় না, ঘুমের সময় সেও ঘুমায়। হার্টটা ঘুমের সময়ই ঘুমায়, আমরা যখন ঘুমাই তখন হার্টও ঘুমায়,
ঘুমিয়ে ঘুমিয়ে সে চলে। মানে তখনের তার ব্যাপারটা হচ্ছে স্টেশনে যখন ট্রেন দাঁড়িয়ে থাকে দেখেছেন তো, স্টার্ট অফ হয় না, গাড়ি চলে না ঠিক আছে, কিন্তু স্টার্ট অফ হয় না। অথচ তেল টেল তেমন খায় না, অল্প তেল খায়, কিন্তু স্টার্টটা দিয়ে থাকে, ইঞ্জিনটা চলতে থাকে, গাড়িটা রেস্টে থাকে, কোনো অসুবিধা নেই। তো আমাদের বডিটাও সেরকম, যখন ঘুমাই আমরা তখন হার্টও ঘুমায়, বন্ধ হয় না কিন্তু হার্ট ঘুমায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাহলে দেখুন তো পুরো বডিটাই এই ঘুমের সাথে অনেক অনেক কিছু সম্পর্ক, ঠিক আছে? ব্রেনের এক্সাইটমেন্ট, মানে বিভিন্ন দুশ্চিন্তা থেকেও অনেকের ঘুম হয় না। স্বাভাবিক যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, মানুষের সমস্যা বাড়ছে, আর সমস্যা বাড়ছে মানেই আপনার নানা রকমের টেনশন এসে যাচ্ছে, আর সেই টেনশন থেকে অনেক সময় ঘুম হয় না। এটা সবার ক্ষেত্রে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? বিশেষ করে ব্যবসায়ীদের বেশি হচ্ছে, কেন কি ব্যবসায় টাকা পয়সার একটা বড় ভূমিকা থাকে। হয়তো কাউকে দেবেন, নয়তো টাকাটা আদায় করবেন, দুটোই সমস্যাজনক। দেওয়াও যাচ্ছে না, কালেকশনও করা যাচ্ছে না। তো সেই ব্যবসায়ীর অবস্থাটা কি? এর জন্য ব্যবসায়ীদের স্ট্রোক হয় বেশি, টেনশন বেশি, কোনো কিছু সমাধান করা যায় না। গেল একটা। এছাড়া স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক সময় দাম্পত্য কলহ থাকে, তাদের সমস্যাটা বেশি। এরা চাপা দুঃখ বেদনা নিয়ে থাকে দুজনেই, স্ত্রীরও অনেক চাপা দুঃখ, স্বামীরও অনেক চাপা দুঃখ। কে কাকে বুঝাবেন? বাইরের কাউকে বলাও যায় না, বাইরের কাউকে কিন্তু বলা যায় না। এই যে স্বামী স্ত্রীর ঝগড়ার ব্যাপারটা স্বামীও কাউকে বলেন না, স্ত্রীও কাউকে বলতে চান না, কারণ এটা নিজেদের ব্যাপার। কিন্তু তখন দেখা যায় ওই যে ভিতরে ভিতরে ঘুমড়ে মরছেন, সেটার থেকে রাত্রে ঘুম হবে না, নানা রকমের সমস্যা হবে, টেনশন হবে, এটা হবে ওটা হবে, অনেক কিছু। আর এটা সবচেয়ে বেশি মেন্টাল সমস্যা, এটা থেকেও ঘুম হয় না। থার্ড যে ব্যাপারটা বলবো সেটা কিন্তু ওই টেনশনের সঙ্গে ধার ধারে না। সেটা কি? আপনার হয়তো বিপিটা একটু বাড়া আছে, আপনি জানেন না। বিপিটা মনে করেন রাত্রিবেলা একটু বেড়ে গেল, বিপি যদি বেড়ে যায় বা ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তাহলে ঘুম হবে না, হবেই না। ব্রেন এক্সাইটেড থাকবে, কি করে ঘুম হবে? হবেই না। আপনিও বুঝতে পারছেন না কেন ঘুম হচ্ছে না, ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম লাগছে না। সেসব ক্ষেত্রে আমরা সাথে সাথে বিপি ম্যাপে দেখেছি বিপি বাড়া আছে, আর তখন প্রেশারের একটা ট্যাবলেট খেয়ে নিলে দিব্যি একটু পরে ঘুম এসে যায়। একদম প্র্যাকটিক্যাল করা হয়েছে এটা। গেল আরেকটা। থার্ডলি আরেকটা লক্ষণ বলি, এটাই শেষ, এবারে ওষুধ বলবো। সেটা হচ্ছে এমন কিছু খেলেন, মনে করুন একটু সাইট্রিক অ্যাসিড বেশি খেয়ে নিলেন, মানে লেবুর রস বা টক জাতীয় জিনিস একটু বেশি খেয়ে নিলেন, সেটার থেকেও পেটে এক ধরনের গ্যাস সৃষ্টি হবে। বুঝতে পারছেন? বা এক্সাইটেডের অনেক জিনিস আছে, যেমন কোকা কোলা খেয়ে নিলেন 2 বোতল, হ্যাঁ, বা কফি খেয়ে নিলেন সারাদিনে 3-4 কাপ, বা চাই খেয়ে নিলেন সারাদিনে 4-5 কাপ, ঘুম হবে না। কারণ ওইগুলোতে কেফিন নামক একটা বস্তু থাকে, যে বস্তুটা নার্ভগুলোকে এক্সাইটেড করে দেয়, সে ঘুমাতে দেবে না। সেই উত্তেজনা থেকে নার্ভগুলো আর অবশ হবে না। নার্ভ যদি একটু উইক না হয়, তাহলে ঘুম কী করে আসবে? তাহলে এটাও নিষেধ। আপনি যদি বেশি ক্যাফিন জাতীয় জিনিস খান, চা কফি এটা ওটা, কোকা কোলা শরবত টরবত এগুলো খান, তাহলেও ঘুম হবে না, ওটা মনে রাখবেন। খাওয়া দাওয়ার ডায়েটের মধ্যে অনেক জিনিস আছে যেগুলোতে ঘুম হয় না, সেগুলো খেলে ঘুম হবে না। অনেক কিছু আছে, সব কিছু আমার বলা সম্ভব নয়। আসুন দেরি না করে এটা রেমেডি বলে দিই। আমি আজকে যে ওষুধটা বলবো, আমি জানি, আমি এতদিন ধরে ডাক্তারি করছি, আমার এখানে প্রচুর লোক আসেন, শতকরা আমি বলবো 10 জনের মধ্যে 5-6 জনেরই ঘুম হয় না, মানে স্যাটিসফ্যাক্টরি ঘুম হয় না। যদি বা ঘুম হয়, পাতলা ঘুম হয়। ঘুম হয় না সে কথাটা বলা ঠিক নয়, ঘুম হয় বাট পাতলা, মানে নিজেই ফিল করেন যে ঘুমটা কমপ্লিট হলো না। সো অন্তত 50% লোকে আমার আজকের ওষুধটা চোখ বুঝে কিনতে পারবেন, কিনে ট্রাই করতে পারবেন। আসুন, ওষুধটার নাম একদম সহজ। ওষুধটা হচ্ছে প্যাসিফ্লোরা ইনকার্নাটা। এটা একটা মাদার টিনচার, প্যাসিফ্লোরা ইনকার্নাটা এটার নাম। বুঝতে পারছেন? এটা কি কাজ করে আমি লিখে রেখেছি, বললাম। এটা অনিদ্রা দূর করে।
এটি একটি প্রাকৃতিক ঘুমের ওষুধ হিসাবে অত্যন্ত সমাদৃত। প্রাকৃতিক প্রাকৃতিক কেন বলা হয়েছে? যেহেতু এটা জড়িয়ে গাছপাতা এগুলো থেকে তৈরি এবং নির্যাস থেকে তৈরি। আর অ্যালোপ্যাথিতে যে সমস্ত ডাইজিপাম ট্যাবলেট তৈরি হয় সেগুলোর মধ্যে অনেক বড় বড় বিষাক্ত কেমিক্যাল থাকে, সুতরাং সেগুলোতে কিন্তু ঘুম হয় না, তন্দ্রা হয় অ্যালোপ্যাথি ডাইজিপাম ট্যাবলেটগুলোতে, কিন্তু ঘুম হয় না। বডিটাকে কৃত্রিমভাবে সমস্ত অর্গানগুলোকে অবশ করে দেওয়া হয়, সেটাই ঘুমের কাজ করে, কিন্তু প্রকৃত যে ন্যাচারাল ঘুম সেটা হবে না। সেই ন্যাচারাল ঘুমটা করাবে প্যাসিফ্লোরা ইনকার্নেট। ঠিক আছে, বুঝতে পারছেন? উদ্বেগ ও দুশ্চিন্তার হ্রাস, এটা একটা আশ্চর্য ব্যাপার। অ্যালোপ্যাথিতে বেশ কিছু ঔষধ আছে, বেশ কিছু, যেমন ক্যালভিন নামে একটা ক্যাপসুল আমি নিজেও খেয়েছি এক সময়, সেটা মানসিক উদ্বেগ হ্রাস করে। আশ্চর্য ব্যাপার, আমি নিজে ক্যাপসুলটা খাওয়ার পরে ফিল করেছি, আরে কোথায় গেল টেনশন, বেশ কিচ্ছু নেই। হ্যাঁ, বেশ ভ্যামতালা করে বসিয়ে দিল, বেশ ভালো লাগলো, এবং মনে হলো আরে এই ওষুধটা তো খাওয়া যায়, আমি খেয়েছি। এটা হচ্ছে অ্যালোপ্যাথির একটা ঔষধ, আর সেই কাজটাই করে প্যাসিফ্লোরা ইনকার্নেট। উদ্বেগ দুশ্চিন্তা চলে যাবে, বুঝতে পারছেন? তাহলে উদ্বেগ দুশ্চিন্তা কাটানোর জন্যে অনেকেরই এটা আছে, খেতে পারেন, দেখবেন মজা লাগবে। মানে আপনি খেতে পারবেন, আপনার ভালোই হবে এবং শারীরিক দিক দিয়ে আপনি সুস্থ হবেন। আর কি করে? পেশি এবং স্নায়ুর সমস্যা, যেটা ঘুম না হলে জেনারেলি এটা হবেই। স্নায়ুর সমস্যা তো আমি বলেছি, স্নায়ু উত্তেজিত হতে পারে, দুর্বল হতে পারে, স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে, বুক ধড়ফড় করতে পারে, ব্যাপারটা বুঝছেন? স্নায়ু উইকনেস হতে পারে, ফিটফিট ভাব করতে পারে, যেহেতু রাত্রে ঘুম হয়নি, সেটার জন্যে আপনার নার্ভগুলো এলোমেলো থাকবে, বুঝলে একটা। এই সমস্ত কারণে ইভেন সার্জারির আগে, মানে বলা হয়েছে এখন নয়, আগে অপারেশনের আগে পর্যন্ত এই ওষুধটা খাওয়ানো হতো। কেন কি? রোগীর উদ্বেগ দুশ্চিন্তা এগুলো চলে যাবে। তারা বুঝতে পারছেন? ডেকাড্রন ইঞ্জেকশনের মতো উদ্বেগ দুশ্চিন্তা সব চলে যাবে, বডিটাকে সে কৃত্রিমভাবে সুস্থ রাখতে পারে। তাহলে প্যাসিফ্লোরা ইনকার্নেটা সব দিক দিয়ে একটা দারুণ ঔষধ। আমি বলবো যে যাদের অল্প স্বল্প ঘুমের ডিস্টারবেন্স বা টেনশন আছে প্রচুর, তারা কিন্তু প্যাসিফ্লোরা ইনকার্নেটা মাদার টিনচার কিনে আনতে পারেন, এবং আধা কাপ জলে 10 ফোঁটা মিশিয়ে সকালে একবার রাত্রে একবার খান। 4-5 দিনের মধ্যে ফিল করতে পারবেন যে বেশ একটা পরিবর্তন এসে গেছে। ঠিক আছে, কিন্তু আমি বলবো এটার সাথে, যেহেতু এটা বিপি হাই হলেও দেওয়া হয়, উচ্চ রক্তচাপের জন্য দেওয়া হয়, যারা উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু প্রেশার ট্যাবলেটই বলুন বা হোমিওপ্যাথি বলুন, হ্যাঁ, রালফিয়াটি, এগুলো এর সাথে খেতে হয়। তো খেলে পরে দুটো মিশিয়ে একদম কি বলবো, একদম পারফেক্টলি আপনি একদম সুস্থ থাকবেন। ঠিক আছে, তাহলে সব কিছু জেনে গেলেন, অবহেলা করবেন না। আমি বলছি এটা কিনতে পারবেন, খেতেও পারবেন, খাওয়ার নিয়মও বলে দিয়েছি। আবারও বলছি, আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণই জেনে বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।